মানে সারা ঢাকা মিছিল, আন্দোলন, মিটিং, অবরোধ, মানে হযবরল অবস্থা, মানে সার্বিক অবস্থা এত খারাপ যেটা আমরা 5 আগস্টের পরে যতটা আশা করেছিলাম আমরা ঠিক তার চেয়েও বেশি আমরা পেছনের দিকে নিরাশ হয়েছি। এই নিরাশটা এখন এমন এক পর্যায়ে যে মনে হচ্ছে যে যমুনার পানি কিন্তু বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেছে। এই যমুনা বাংলাদেশকে সামলাতে পারছে না, ঢাকাকে সামলাতে পারছে না। এটা ভীষণ জাতির জন্য দুঃখজনক। আপনি যে কথাটা বললেন, হ্যাঁ ঠিক আছে, এই নির্বাচনটা ওই নির্বাচনটা অবৈধ ছিল, বিএনপি বলেছে, বিএনপি প্রত্যাহার করেছে, কিন্তু দেশের এই সিচুয়েশন যে এমন হবে এটা কিন্তু এইভাবে হবে, এমন হবে, এটা কিন্তু ধারণা কারোরই এই দিনে হবে এরকম ছিল না। যে কারণে আপনার যখন এই শূন্যতার সৃষ্টি হলো, তথাকথিত মেয়র পালিয়ে চলে গেল, দুই পক্ষের মেয়রই পালিয়ে চলে গেল দুই জায়গা থেকেই। তো এই চলে যাওয়ার পরে জায়গাটা তো আর খালি থাকতে পারে না, কিছুদিন প্রশাসন রাখা হলো। তারপর যেটা করলো এই নতুন উপদেষ্টারা কিছু বুঝুক আর না বুঝুক, এই যে ছেলেরা যারা আন্দোলনের সামনে ছিল তারা ওই আপনার স্থানীয় সরকারের উপদেষ্টা, সে কী করলো, হিজবুত তাহরির থেকে একজন এনে উত্তরে দিয়ে দিল এবং উনার ওইখানে যে অরাজকতা চলছে এটা বলার বাইরে, সব জায়গায় অরাজকতা, সেখানে আরও বাইরে। এবং দক্ষিণেও কিন্তু একই প্রচেষ্টা করা হচ্ছে একই অবস্থায়। তো এই যে যারা রাজনীতি করি, আমরা যারা লাখো লাখো জনগণ যারা রাজনীতি করি, কোটি কোটি মানুষ, তাদের অবস্থানটা কোথায় যাবে? রাজনীতি করার লোকগুলা একদম আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গেছে, অরাজনৈতিকরা দেশ চালানোর নাম করে অরাজকতা সৃষ্টি করছে। এটা তো একটা রাজনৈতিক দল হতে দিতে পারে না। সেইখানে যে শূন্যতাটা সৃষ্টি করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই জায়গায় যদি আপনার ওই নির্বাচনটা যদি যেভাবে চলমান ছিল চলতো, প্রথম জন না থাকলে দ্বিতীয় জন নর্মালি আসে, আপনার মাঝখানে তো আর কেউ ছিল না। তো এখন এই সমস্যার মধ্যে ছাত্রদের যে দল তারা নতুন ঘোষণা করেছে এবং অ্যাডভাইজার কমিটিও কখনো কখনো বলছে, জামাতও কখনো কখনো বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, যেটা বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ সমমনা দলরা কোনোভাবেই এটা আশা করে না। কারণ কেন্দ্রীয় নির্বাচন যদি না হয়, জাতীয় নির্বাচন যদি না হয়, এগুলো যত নির্বাচনই করুন না কেন দেশের অবস্থা কিন্তু মানে একটা ভালো অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব না। সেই কারণে আপনার মনে করেন কোনো উপায় নাই ইশরাক এই জায়গাটায় ইশরাক যদি না বসতে চায়, সেখানে যাদেরকে নেওয়া হবে হয়তো বা আরেকটা হিজবুত তাহরির আসবে, কিন্তু ঢাকায় আরেকটা কেউ আসবে। ঢাকায় যদি সিটি কর্পোরেশন ইলেকশন দিয়ে দেয়, কেন ঢাকায় ইলেকশন দিবে? ইলেকশন যেটা একদম ওভার ডিউ হয়ে আছে, জাতীয় নির্বাচন দেওয়ার 1 মাসের মধ্যে দেন, 15 দিনের মধ্যে দেন, আপনারা তো কেউ না করেন। শুধু ঢাকা সিটিতে দিল। আপনার মনে আছে 2014 সালে আওয়ামী লীগ জাতীয় নির্বাচন করেছে জানুয়ারির শেষ দিক থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত উপজেলা নির্বাচন করেছে না। তো এটা তো এমন না যে হতে পারবে না। তো এই যে না হওয়া পর্যন্ত থাকলে তো অসুবিধা নাই। আর আমরা যদি নর্থকে না দেখতাম, উত্তরকে যদি এই অবস্থায় না দেখতাম, হয়তো বা আপনি খেয়াল করে দেখেন এই রায় হওয়ার পরেও কিন্তু ইশরাক ওইভাবে নড়েচড়ে নাই, তার ইচ্ছাও ছিল না, দল থেকে ওই ধরনের ইচ্ছা ছিল না। কখন দল থেকে এটা চিন্তা করেছে? যখন উত্তরকে চরমভাবে মানে ঘটনগিরি করছে, এই ঘটন পটিয়সীদের জন্য এটা বিএনপি যেহেতু সারা বাংলাদেশকে ধারণ করার ক্ষমতা রাখে, সেই জন্য বিএনপি এটা বুঝতে পেরেছে যে এটা কতটা খারাপ হতে যাচ্ছে, যে কারণে এই কাজটা করা ছাড়া বিএনপির কোনো উপায় ছিল না। এবং আমরা মনে করি সরকার যদি ভালো চায় তাহলে যে পর্যন্ত নির্বাচন না হয় সেই পর্যন্ত বিএনপি চায় না ইশরাক জনগণের ভোটে পাশ করার যোগ্যতা রাখে। ইশরাককে এবং তাবিদকে কিন্তু বলাই হয় জনগণের মেয়ে।